1 মিনিট কথা বলছে, 2000 টাকা দিছে, তোমরা টাকা দাও। দেখো পৃথিবীতে একমাত্র বাংলাদেশের শিল্পীদের ইন্টারভিউ দিলে টাকা তাদেরকে কেউ দেয় না, টাকা তাদেরকে কেউ দেয় না। কিন্তু বাংলাদেশের বাইরে যে পৃথিবীর যে কোনো কান্ট্রিতে একটা আর্টিস্টের ইন্টারভিউ মানে মহা একটা বিগ অ্যামাউন্ট তাদেরকে দিতে হয়, বিগ অ্যামাউন্ট। সেটা পত্রপত্রিকা হোক, প্রিন্টিং মিডিয়া হোক, সেটা লাইভ হোক, যাই হোক, বিগ একটা অ্যামাউন্ট তাদেরকে দিতে হয়। একমাত্র বাংলাদেশের আমরা। তোমরা সৌজন্যবশত একটা শাড়ি দিতে পারো, একটা কানের দুল দিতে পারো, কিছুই দাও না তোমরা। সারা বছর তোমাদেরকে আমরা টিকায় রাখি। আমরা আর্টিস্টরা না থাকলে, ইন্টারভিউ না দিলে তোমরা কি করতা? সেটাই তো না, তাইলে তো একদিন সময় দিবে না। ঈদে চাঁদেও তো একটা গিফট দাও না, ঈদে চাঁদ দাও। দর্শক, ওয়েলকাম করছি মজা টিভি নতুন প্রোগ্রাম সেটে সেট। আর এই প্রোগ্রামে মূলত আমরা নাটক বা সিনেমা সেটে আসবো ঘুরতে এবং মজা করব আনলিমিটেড। আর আজকে আমরা এসেছি একটি নাটকের সেটে, যে নাটকের নাম হচ্ছে থার্ড জেনারেশন এবং নাটকটির পরিচালক জয়ন্ত রোজারিও। তো আজকে আমরা কথা বলবো বিভিন্ন শিল্পীর সাথে, এই নাটকে যারা যারা অভিনয় করেছেন, এবং শুনবো তাদের কিছু মজার মজার অভিজ্ঞতা এবং দেখবো মজার মজার ঘটনা। সো কথা না বাড়িয়ে চলুন আমরা পুরো সেটটি ঘুরি এবং কথা বলি সবার সাথে। হাই, আমি জয়ন্ত। আজকে শুটিং করতেছি ধারাবাহিক নাটক থার্ড জেনারেশনে। হবে তো তাড়াতাড়ি চলে। ডিস্টার্ব করতেছি কেন? ডিস্টার্ব শর্টে যাবো তো। আরে ভাই মজা পরে নি, মনে শর্ট নিয়ে আগে চলে। সব আগে লাইটটা করো, ডিস্টার্ব করো কেন? মেঘপূর্ণ আকাশ নিয়ে আমরা সকাল থেকে শুটিং শুরু করছি। যথেষ্ট কষ্ট অর্জিত, ঘাম অর্জিত এই নাটকে ব্যতিক্রম বলতে কিছুই নাই, কারণ কোনো নাটকে ব্যতিক্রম কিছু থাকে না। সব নাটকে একই রকম হয় আমার মনে হয়। এই নাটকে আছে প্রেম, ভালোবাসা, দুঃখ, সুখ। নাটকে অভিনয় করছে হাসান ইমাম, বর্ধা মিঠু, মনিরা মিঠু, ফারুক আহমেদ, এলেন শুভ্র, তৌসিফ, টয়া, সাফা কবির, সানজিদা তন্নি, মুনিয়া ও আরো অনেক। থার্ড জেনারেশন সিরিয়ালটি এশিয়ান টিভিতে চলতেছে। এটা প্রতি শুক্র ও শনিবার ঠিক 8টা বাজে যায়। ফারুক ভাই কেমন আছেন? ভালো না। মন খারাপ? ভাবির সাথে ঝগড়া হয়েছে না? না, এটা বলা যাবে না। বলা যাবে না, ক্যামেরার সামনে বললে প্রবলেম। ভাবি কি রাগি নাকি অনেক? না, ভাবি একদম পানির মতো ঠান্ডা। এটা কি তরলং দাও, চা দাও, খাই। মানে এটা কি ক্যামেরার সামনে দেখে আপনি এই কথা বলছেন? ইয়েস। আপনি বুঝলেন কেমন এটা? না, আমরা সবাই বুঝি আসলে। তারপর ফারুক ভাই, এই গল্পে মূলত আপনার চরিত্র কি? এই গল্পে ওই যা থাকে, টাউট বাটপার এরকম একটা। আমি ওই যে আমাদের বর্ধা মিঠুরে ফাঁসায় দিই, তার কিছু ভিডিও করি আমি লুকিয়ে করে, তারপরে তাকে বলি যে এটা টাকা দাও 10 লাখ, না দিলে এটা তোমার বুকে দেখাবো। বাদ দিয়ে 20,000 দেয়। পরে এখন দিবে কিনা জানি না, সেটা রাইটার জানে। তো এই সেটে এসে কি কোনো মজার কোনো ঘটনা ঘটেছে এ পর্যন্ত, যে খুব মজার? বিরাট মজার ঘটনা। একটু ঘটনাটা আমরা শুনতে চাই। এই যে মাল টাল খায়, তুই মজা লাগে আমার দেখতে। আমি তো খাই না, আমি তো সিগারেট। কোনটা? দেওয়া যাবে না। এতে মজা লাগে আমার দেখতে। আমি তো বিড়ি সিগারেটও খাই না, আগে খেতাম। আগে বিড়ি সিগারেট গাঁজা খাইতাম, এখন ছেড়ে দিছি। চিন্তা হচ্ছে সামনে আবার গাঁজা ধরবো। গাঁজা নাকি হার্টের জন্য। তো ফারুক ভাই, এখন আপনার কয়টা সিরিয়াল চলছে? 11টা। সবগুলি তো আপনি খুব মজার মজার ক্যারেক্টার করেন। না, মজাও করি, দুঃখও করি,
সবই করি, মজাই বেশি আর কি। হ্যাঁ ঠিক আছে। তো এমনিতে আপনারা যারা ব্যস্ত খুব মিডিয়াতে, আপনাদের কিন্তু ফ্যানদের সামনে যাওয়ার খুব সৌভাগ্যটা একটু কম হয়, মানে হয়তো মাঝে মাঝে দেখা হয়, কিন্তু অনেক পাগল ভক্ত আছে যারা দিনের পর দিন ঘুরে যে একবার দেখবো, একবার সেলফি তুলবো, তো তাদের জন্য কোনো মেসেজ আছে? না, পাগলদের জন্য কি মেসেজ? যারা পাগল তাদের মেসেজ দিলে কি তারা বুঝবে, তাই না? সেটাই, আপনি আসলেই খুব মজার মানুষ। পাগলদের জন্য কোনো মেসেজ নাই। মানে চুপ থাকা। ক্যামেরার সামনে তো মূলত আপনাকে দেখি যে আপনি খুব রাগী থাকেন। আমি রাগী, প্রচুর রাগী। এমনি রিয়েল লাইফেও রাগী? প্রচুর, সারা দিন রাত ঝগড়া করি। না, আমার তো মনে হয় আপনি খুবই মজার, কারণ আমার সাথে একটা ঘটনা ঘটেছে যে 3 বছর আগে আমি ফেসবুকে আপনাকে বলেছিলাম যে আপু এটা কি আপনার রিয়েল আইডি, আপনি আমাকে বলেছিলেন না এটা ফেক আইডি, কাউকে বলো না। তাহলে তো মজার, তাহলে তো আমি মজার, তাহলে তো আপনি মজার। যাক যাক, আমি মজার। যখন আমাকে কেউ যখন রাগায় তখন আমি রাগি, এছাড়া রাগি না। আপনাকে দেখেই কিন্তু আমার ভয় লাগছে, আপনি রেগে যাবেন না? না না না, রাখবো না, কামড়ও দিব না। তো আমাদের আসলে এই পরিবারের গল্পটা একদম বর্তমান যুগের একটা গল্প, যে ফেসবুক নিয়ে, 3G নিয়ে বেশ মজার মজার এই সংক্রান্ত। নরমালি তো আপনাকে ব্যাপার আছে যে আমার হাজব্যান্ড, সম্ভবত এই নাটকেই প্রথম যে আমার হাজব্যান্ড একজন খুব কোচি নায়িকার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে, পরকীয়া প্রেম হচ্ছে। হ্যাঁ, এই প্রথম আমি মনে দাগা খেলাম। এর আগে যত নাটকে আমার সব স্বামীদের চরিত্র খুব ভালো থাকে, এই নাটকে স্বামীর চরিত্র খারাপ। এই নাটকে আপনার চরিত্র কেমন? আমার চরিত্র ফুলের মতো পবিত্র। কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? আমি তো ভালো আছি, এত সুন্দরী একটা নায়িকা আমার সামনে, ভালো না থেকে উপায় আছে? তো এই নাটকে কি চরিত্রে অভিনয় করছেন? আমি হচ্ছে একটা ফ্যামিলির মেয়ে, আমার বাবা হচ্ছে বর্দা মিঠু আর মনিরা মিঠু তার মেয়ে, বড় মেয়ে। আর আমি সারাদিন প্রেম করি, সাজুগুজু করি, মানে খুব মানে বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা, ফেসবুকিং, চ্যাটিং করা আর সাজুগুজু করি অল টাইম। আচ্ছা, একটা ক্যামেরার সামনে না একটু গোপনে জিজ্ঞেস করি, হ্যাঁ, রিয়েল লাইফেও কি এরকম করে? ছেলেরা প্রেমে পড়ে যায়, আমি কি করবো? মাঝে মধ্যে একটু একটু সবাইকে বুঝছি। আমি এটা করছি, আর একটা বিটিভি সিরিয়াল করছি হিরু ভাইয়ের, তারপরে একটা টেলিফিল্ম করেছি, 3-4টা নাটকে কাজ করেছি। প্রতিদিনই মজার ঘটনা ঘটে, তবে একটা হচ্ছে আমি আগের রাত্রে মানে ঘুমাইনি, সারা রাত ফোনে কথা বলছি। তো পরের দিন ঘুম থেকে উঠে মেকআপ টেকআপে তাড়াহুড়ো করে আসতে হবে, 9টা বাজে কল টাইম। আসার পরে শুটিং শুরু হচ্ছে না, শুটিং শুরু না হতে তো আমি ঘুমাই গেছি। পরে উঠে দেখি যে অলমোস্ট আমার ইয়ে হয়ে গেছে। আমি একটা ছিল একটা ফ্যামিলি গল্প, এই ফ্যামিলি বড় ছেলে আমি। হাসান ইমাম ভাই হচ্ছে আমার বাবা, আমার ছেলে হচ্ছে এলমি শুভ্র, 3rd জেনারেশন, 3টা জেনারেশনের গল্প। তো নরমালি তো আমরা দেখি যে আপনি খুব রাগী থাকেন নাটকে, অনেক নেগেটিভ ক্যারেক্টারগুলি করেন। না না, হ্যাঁ রাগী ক্যারেক্টারই বেশি করি, কিন্তু ফানও করি অনেক। আমরা দেখছি না আপনি এমনিতে খুব মজা করেন। 3rd জেনারেশন এই সিরিয়ালে মোস্ট নিয়ে একটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছে এই যে মোস্টটা, এটা হচ্ছে একটা গেট আপ আমার। আমি অলরেডি 4-5টা সিকোয়েন্স এই মোজ ছাড়া করে ফেলছি, তার আগে মোজ সহ শুটিং করছি, কিন্তু পরে দেখা গেছে যে 4-5টা সিকোয়েন্স মোজ ছাড়াই আমরা অ্যাক্টিং করে ফেলছি। ডিরেক্টরও ধরতে পারে না, কো-আর্টিস্ট কেউ করে। পরে আমরা আবিষ্কার করছি যে না, আমার তো এই গেট আপ ছিল মোজ, পরে আবার ওইগুলি রিশুট হয়েছে। এরকম একটা মজার ঘটনা। এই নাটক হ্যাঁ অ্যাকচুয়ালি দুশ্চরিত্রা হচ্ছে, মানে এখানে যে ফ্যামিলি রিলেটেড নাটক, তো ফ্যামিলির যে বড় ছেলে আর কি, তার সাথে আমার একটা অবৈধ সম্পর্কে মেবি এই টাইপেরই।
দর্শক এতক্ষণ আমরা ছিলাম ধারাবাহিক নাটক থার্ড জেনারেশনের সেটে এবং মজা করেছি সব শিল্পীদের সাথে এবং আমরা জেনেছি মজার কিছু শুটিংয়ের ঘটনা। তো এই প্রোগ্রামটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন এবং আমাদের ভিডিও শেয়ার করে সব সময় আমাদের সাথে থাকবেন।